কোটা বিরোধী আন্দোলনের উত্তাল হয়ে উঠেছে রাজধানী। সপ্তম দিনের মতো চলছে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি এবং সেই অবরোধ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন সর্বোচ্চ কঠোর অবস্থানে। ইতিমধ্যে আপনারা জানেন যে এই আন্দোলনের কারণে অনেকটাই ভোগান্তিতে পড়েছে নগরবাসী এবং সাধারণ মানুষ, যারা কর্মজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে, তীব্র যানজটের মধ্যে আটকে থাকি ঘন্টার পর ঘন্টা। এবং সেই প্রেক্ষিতে চিন্তা বিবেচনা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়েছেন শাহবাগ মোড় সহ রাজধানীর বিভিন্ন স্থানে সর্বোচ্চ কঠোর অবস্থান। ইতিমধ্যে আমরা দেখছি পুরো প্রস্তুতি গ্রহণ করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং এদিকে ঠিক একই পাশে কিন্তু কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ভিন্ন ভিন্নভাবে ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু ইতিমধ্যে শাহবাগে জড়ো হতে শুরু করেছে। এবং ঠিক আরেকটি পাশে যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আজকের এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের কিন্তু গাড়ি ইতিমধ্যে কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে এবং ঠিক পিছন থেকে, এবং তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। এবং ঠিক ওই পাশে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছিলাম যে ব্লক করে দেওয়া হয়েছে, অর্থাৎ যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের যে অবরোধের মুখে কিন্তু ইতিমধ্যে যে পুরো রাস্তা কিন্তু ইতিমধ্যে ব্লক করে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু পুরো প্রত্যেকটি গাড়িকে কিন্তু পিছিয়ে দিয়েছে। এবং এই যে জায়গাটিতে দেখছি আমরা একটা দেখছি যে এই মুহূর্তে গাড়ি একটি পিছিয়ে যাচ্ছে এবং তাকে বলা হয়েছে যেন এই গাড়িটি সরে যায়, এবং ঠিক তার কারণে বাধ্য হয়ে কিন্তু গাড়িটি সরে যাচ্ছে। এবং ঠিক এক পাশে কিন্তু দেখছি ভিন্ন ছোটো ছোটো মিছিল নিয়ে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন স্থান থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই শাহবাগে আসতে শুরু করেছেন এবং ছোটো ছোটো মিছিল থেকে। তবে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্বাধীন যে বড় যে জোট রয়েছে এবং যে মিছিলটি রয়েছে সেটি কিন্তু এখনো আসেনি। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়েছে এবং পুলিশের পুরো ফোর্স ইতিমধ্যে এই যে রমনা বিভাগে যে ফোর্সটি রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান নিয়েছে। এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ছোটো ছোটো খণ্ড খণ্ড মিছিলে কিন্তু পুরো শাহবাগে আবারও আগের পূর্ব ঘোষিত যে আন্দোলন কর্মসূচি সেটি বাস্তবায়নের জন্য কিন্তু তারা এখানে এসে উপস্থিত হচ্ছে। এবং ইতিমধ্যে আপনারা জানতে পেরেছি যে দর্শক যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, কবি নজরুল বিশ্ববিদ্যালয় এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে জগন্নাথের যে এলাকাটি রয়েছে কবি নজরুলের প্রধান ফটকটি অর্থাৎ সদরঘাটের প্রধান ফটকটি সেটি কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দিয়েছেন এবং সেখানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরান ঢাকা কেন্দ্রিক যে জায়গাটি। এবং একই সঙ্গে যদি আমরা একটু জানি যে নীলক্ষেত, কারণ বাজার এবং রয়েছেন ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি এবং সেখানে কিন্তু বিভিন্ন পয়েন্টে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন রয়েছে এবং সেখানে সায়েন্স ল্যাবের সাধারণ শিক্ষার্থী ব্লকে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এবং সেখানে সরকারি বেসরকারি অনেক শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে সেখানে জড়ো হয়েছেন। এবং একই সঙ্গে ইডেন কলেজ শিক্ষার্থীদের নেতৃত্বাধীন কিন্তু একটি গ্রুপ কিন্তু ইতিমধ্যে নীলক্ষেত মোড়টি অবরোধ করে রেখেছে। অর্থাৎ এখানে কিন্তু খণ্ড খণ্ড মিছিলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। এবং আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু গণমাধ্যম কর্মীরাও এখানে উপস্থিত রয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু চারপাশে ইতিমধ্যে ব্লক করতে শুরু করেছে। এবং ঠিক এই মুহূর্তে আমরা দেখছিলাম যে যারা পুলিশের যে ব্রেকেটগুলো থাকে যে ব্লকগুলো সেটি দিয়ে কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীরা কিন্তু ব্লক করতে শুরু করেছে, অর্থাৎ চারোপাশ দিয়ে ব্লক করে দেবে। এবং তাদের যে বাংলা ব্লকের যে স্লোগানটি শুরু করেছে এবং যে কর্মসূচি গ্রহণ করেছে এবং সেই কর্মসূচির ভিত্তিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে তাদের যে ঠিক বেলা 3:30 বাজার সঙ্গে সঙ্গে কিন্তু তারা যে ব্লকেট করা শুরু করেছে। এবং এই বাংলা ব্লকেজকে সফল করার জন্য কিন্তু তারা তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে এমনটাই বলছেন। এবং তার পাশাপাশি কিন্তু আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে জড়ো হচ্ছেন এবং একই সঙ্গে কিন্তু তাদের যে পূর্ব ঘোষিত আন্দোলন কর্মসূচি তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। এবং শিক্ষার্থীরা চারপাশে কিন্তু ব্লকেট শুরু করেছে এবং চারপাশ দিয়ে কিন্তু ইতিমধ্যে তারা ব্লক করে দিবে এবং যেগুলো পুলিশে ব্যবহৃত যে ব্লকেটগুলো রয়েছে এবং সেই ব্রেকেটগুলো কিন্তু তারা ব্যবহার করছে। এবং সাধারণ শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যে যদি দেখি খেয়াল করেছে আপনাদেরকে ক্যামেরা দেখানোর চেষ্টা করছিলাম যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই যে পুলিশের ব্যবহৃত যে ব্যারিকেডগুলো আছে সেটি কিন্তু ব্যবহার করে রাস্তা চারপাশে কিন্তু ব্লকেট করা শুরু করে দিয়েছেন এবং ইতিমধ্যে সকল যানবাহনকে তাদের গতিপথ এড়িয়ে চলার জন্য জানিয়েছেন। এবং একই সঙ্গে যদি আমরা একটু আপনাদের সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করি যে পুরো এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে খণ্ড খণ্ড মিছিলে বিভিন্ন জায়গা থেকে চারপাশ থেকে হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা আসতে শুরু করেছে। তবে এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
এখন পর্যন্ত তাদের যে স্লোগানটি কিন্তু ভিতরে ক্যাম্পাসের ভিতরে তাদের এই আন্দোলন কর্মসূচিতে স্লোগান দিচ্ছেন এবং সেখানে তারা ক্যাম্পাসের ভিতরে অবস্থান নিয়েছেন এখন পর্যন্ত এবং তারা তাদের একটি বড় মিছিল নিয়ে শাহবাগে টিসি হয়ে শাহবাগে প্রবেশ করবেন এমনটাই জানিয়েছে। এবং সেই সঙ্গে কিন্তু আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী কিন্তু বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখছি একটি ব্রেকেট কিন্তু ইতিমধ্যে তারা নিয়ে যাচ্ছে, যেটি এলিফ্যান্ট রোড থেকে শাহবাগের দিকে অগ্রসরগ্রামী যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি ব্লক করার জন্য কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সেই ব্রেকেটগুলো ব্যবহার করছে এবং সেখানে কিন্তু পুরো রাস্তাটি কিন্তু ইতিমধ্যে ব্লক করছে এবং সেখানে আমরা দেখছিলাম যে আরও কয়েকটি ব্রেকেট তারা নিয়ে যাচ্ছে, যেগুলো পুলিশ ব্যবহার করে সাধারণত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বড় ধরনের কোনো রাজনৈতিক সমাবেশের ক্ষেত্রে এই ধরনের ব্রেকেট ইউজ করে, সেটি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা পুলিশের সামনে কিন্তু আজকে সেগুলো ব্যবহার করছে। এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সর্বোচ্চ কঠোর অবস্থানে দাঁড়িয়েছেন এবং তারা তাদের জায়গা থেকে যানবাহনের নিরাপত্তার জন্য যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং তারা তাদের জায়গা থেকে কঠোর অবস্থানে দাঁড়িয়েছেন। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থানে আছেন এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সাধারণ শিক্ষার্থীদের সাথে পাশাপাশি যেন সাধারণ নগরবাসী কোনো যানবাহনের নিরাপত্তা বিঘ্নিত না ঘটে সেই দিকে খেয়াল রেখে কিন্তু তারা তাদের এই আন্দোলন কর্মসূচি চালাচ্ছে। এবং এই যে ব্রেকেটগুলো রয়েছে সেই ব্রেকেটগুলো নেওয়ার জন্য কিন্তু আমরা দেখছিলাম যে একজন শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সদস্যরা কিন্তু কথা বলছেন এবং তারা কি জানাতে চাচ্ছেন এবং কি বলতে চাচ্ছেন সেই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলবো। এবং সেখানে দেখছিলাম যে একজন গণমাধ্যম কর্মীরাও কিন্তু পুরো এলাকাটিতে ঘিরে রেখেছেন এবং একই সঙ্গে দেখছিলাম যে এই যে ব্রেকেটগুলো সেই ব্রেকেটগুলো কিন্তু তারা ব্যবহার করার জন্য টেনে হেসে নিয়ে যাচ্ছেন এবং পুলিশ সদস্যরা তাদেরকে সেই থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে তারা সেই শিক্ষার্থীরা কিন্তু তাদের এই ব্রেকেটগুলো কিন্তু ইতিমধ্যে এবং একটি গাড়ি কিন্তু আটকে দিয়েছে এবং এই মুহূর্তে তারা তাদের এই একটি গাড়িকে ঘিরে রেখেছেন এবং যাতে কোনো ধরনের গাড়ি চলাচলের জন্য বিধিনিষেধ দেওয়া হয়েছে এবং সেই বিধিনিষেধ এড়িয়ে চলবে। এবং তারা পুলিশের সামনে কিন্তু স্লোগানে উত্তাল হয়ে উঠেছে ইতিমধ্যে রাজধানী এবং পুরো এলাকাটি কিন্তু ব্রেকেট করে রেখেছেন এবং এই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা একটি ব্রেকেট তৈরি করেছেন এবং সেই সঙ্গে শিক্ষার্থীরা বলছেন তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি চলবে এবং তারা এই আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে আগামীতে তাদের দাবি আদায় করে ছাড়বেন। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে সাধারণ শিক্ষার্থীদের কোটা বিষয় নিয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটি মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের প্রেক্ষিতে কিন্তু তারা বলছিলেন যে কোটা বিরোধী আন্দোলনে কোনো যৌক্তিকতা নেই, তার প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আরও ক্ষুব্ধতা প্রকাশ করেছেন এবং তারা বলছেন মাননীয় প্রধানমন্ত্রীকে খুব ডিপলি বিবেচনা করার জন্য এবং এই আন্দোলনটি যৌক্তিকতা আছে বলে তারা বিভিন্ন ধরনের যৌক্তিক দাবি তুলে ধরছেন। এবং একই সঙ্গে তাদের যে হাতে স্লোগানের যে প্লেকার্ডগুলো রয়েছে এবং সেই প্লেকার্ডগুলোর মধ্যে প্রতিবাদী প্লেকার্ড তারা প্রকাশ করছেন এবং তারা তাদের বিভিন্ন ব্যানার এবং প্লেকার্ডের মাধ্যমে তাদের প্রতিবাদী ভাষা তুলে ধরছেন এবং তারা স্লোগানে পুরো উত্তাল হয়ে উঠেছে রাজধানীর বিভিন্ন জায়গাগুলোতে। আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ইত্তেফাক লাইভে শাহবাগ মোড় থেকে এবং শাহবাগ মোড়ের সার্বিক পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছিলাম এবং সেখানে যে তারা যে পুলিশের সংরক্ষিত যে ব্রেকেটগুলো সিস্টেমগুলো রয়েছে এবং সেই ব্রেকেট সিস্টেমগুলো দিয়ে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের এই আন্দোলন কর্মসূচিকে সফল করার জন্য এবং রাস্তাগুলোকে অবরোধ করার জন্য তারা এই সেই ব্রেকেটে যে লোহার গ্রিলগুলো রয়েছে সেটি কিন্তু তারা ব্যবহার করছে এবং পুলিশের সামনে ইতিমধ্যে আমরা দেখছি একটি ব্রেকেট কিন্তু ঠিক পুলিশের সামনে, যেখানে পুলিশের পুলিশের সদস্যরা যেখানে দায়িত্ব পালন করছেন এবং যেখানে কঠোর অবস্থান নিয়ে দাঁড়িয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সেখানেই কিন্তু তারা সাধারণ শিক্ষার্থীরা সেই ব্রেকেটগুলো সেখানে নিয়ে রাখছেন। তার পাশাপাশি আমরা যদি একটু লক্ষ্য করি দূরে যে এলিফ্যান্ট রোড থেকে যে রাস্তাটি শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে সেই রাস্তাটি কিন্তু ইতিমধ্যে ব্রেকেট তৈরি করেছেন এবং তার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর পাশেই কিন্তু তারা এই আন্দোলন স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড় এবং সেখানে সাধারণ শিক্ষার্থী কিন্তু জড়ো হচ্ছেন এবং আরও শিক্ষার্থীরা আসছেন এবং সেই পাশাপাশি আমরা দেখছিলাম যে এখানে যে ব্রেকেট অবরোধ কর্মসূচি সেটি সফল করতে তারা কিন্তু তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে এমনটাও ঘোষণা করেছেন। এবং একই সঙ্গে যে এখান থেকে শাহবাগ মোড় থেকে মৎস্য ভবনের দিকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু পুরোটাই ব্লক করে ফেলেছেন। এক পাশে শিক্ষার্থীরা কিন্তু বসে পড়েছেন এবং আরেক পাশে কিন্তু এই লোহার ব্রেকেটগুলো দিয়ে তৈরি করে রেখেছেন এবং ব্লক তৈরি করে রেখেছেন, অর্থাৎ কোনোভাবে কোনো জায়গা থেকে যেন কোনো শিক্ষার্থী কোনো গাড়ি
যানবাহন চলাচল করতে না পারে, সেটি তাদের একটি তাদের পূর্ব ঘোষিত যে বাংলা ব্লকের যে একটি কার্যক্রম, সেই কার্যক্রম হিসাবে। এবং একই সঙ্গে যদি আমরা একটু রাস্তাটি দেখাই, যে এখানে কিন্তু অনেক গাড়ি কিন্তু ইতিমধ্যে বাধ্য হয়ে থেমে গেছেন এবং অনেক গাড়ি পিছনে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন, এবং যাতে কোনো ধরনের সামনের দিকে আগাতে না হয় সেই জন্য শিক্ষার্থীরা তাদেরকে বারবার বলছেন যে গাড়িগুলো সরে যাওয়ার জন্য। এবং তার পাশাপাশি এই তাদের 7ম দিনের মতো আজকে আন্দোলন কর্মসূচি চলছে, এবং সেই আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য এবং দাবি আদায় করে তারা ঘরে ফিরবে, এমনটাই তারা জানিয়েছেন। এবং স্লোগানে তারা ইতিমধ্যে জড়ো হচ্ছেন, এবং একই সঙ্গে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা বিভিন্ন চারপাশে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো থেকে এখানে এসে জড়ো হচ্ছেন। এবং এখন পর্যন্ত বলা চলে যে তাদের অপ্রীতিকর ঘটনা ছাড়া আজকে 7ম দিনের মতো কিন্তু আন্দোলন কর্মসূচি চলছে, এবং সেটি চলবে, এবং তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনির্দিষ্টকালের জন্য যে তাদের ধর্মঘট ডেকেছেন, অর্থাৎ তারা যে ক্লাস পরীক্ষা বর্জন করে তারা ধর্মঘট করছেন, এবং সেই ধর্মঘট তাদের চলতেই থাকবে। এবং তার পাশাপাশি কিন্তু তাদের এই অবরোধ কর্মসূচিও চলছে, অর্থাৎ তারা গতকালকে কিন্তু 2টি কর্মসূচি ঘোষণা করেন। একটি কর্মসূচি ছিল তাদের যে এই আন্দোলনের পাশাপাশি তাদের ক্লাস পরীক্ষা সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজের কার্যক্রম বন্ধ রাখা হবে, এবং সেটি বন্ধ রাখছেন। এবং তার একই সঙ্গে কিন্তু তারা তাদের যে আন্দোলন এবং অবরোধ কর্মসূচি, রাজপথ দখল এবং সব কিছু কিন্তু তারা চালিয়ে যাবেন। এবং আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই কিন্তু তারা ইতিমধ্যে আন্দোলন কর্মসূচি করছে, এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তারা একটি জোন ব্লক করে তারা তাদের মতো করে দায়িত্ব পালন করছেন, এবং একই সঙ্গে তারা তাদের এই কঠোর অবস্থান নিয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে। এবং এখানে তাছাড়াও কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে পুরো এলাকাটি ব্লক করে রেখেছেন, এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব। এবং এখানে কিন্তু একটি গাড়ি কিন্তু ইতিমধ্যে ব্লক করছেন, এবং একটি গাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন, এবং সেই জায়গাটি দিয়ে, এবং সেটি ব্লক থাকার কারণে গাড়িটি ঘুরিয়ে নিচ্ছে। এবং আমরা দেখছিলাম যে এখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই পুরো এলাকাটি ব্লক করে রেখেছেন, এবং তাদের অবরোধ কর্মসূচি এবং আন্দোলন যেটি রয়েছে সেটি সফল করার জন্য তাদের এই কার্যক্রম। এবং সেখানে কিন্তু একটি গাড়ি ইতিমধ্যে কিন্তু প্রবেশ করার চেষ্টা করেছিলেন, এবং সেই গাড়িটিকে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে, এবং সেটি কিন্তু বাধ্য হয়ে আবার ঘুরে যাচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যদি এই এলাকাটিতে আপনার দেখাই, এখনকার সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনে, অর্থাৎ তাদের যে পুলিশের ব্রেকেট রয়েছে সেই ব্রেকেট কিন্তু ইতিমধ্যে কিন্তু সেই ব্রেকেটগুলো ব্যবহার করা শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু সেই জায়গা থেকে অবস্থান নিয়েছে। এবং আমরা একটু চেষ্টা করব কয়েকজনের সঙ্গে কথা বলার জন্য। আমরা একটু কথা বলি আপনার সঙ্গে, যে আপনারা যে আন্দোলন কর্মসূচি করছেন এবং সেই প্রেক্ষিতে যদি দাবি আদায় না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? এখন আমাদের দাবি আদায় না হয়, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় হবে না আমরা রাজপথে থাকবো। আমরা দাবি আদায় করেই আমরা টেবিলে ফিরবো, পড়ার টেবিলে ফিরবো। আমরা আসলে পড়ার টেবিলে থাকতে চাই, আমরা রাজপথে থাকতে চাই না, এটা আমাদের জায়গা না, কিন্তু আমরা বাধ্য হয়ে এখানে আসতে হচ্ছে। কারণ আপনারা সবাই জানেন যে এটা একটা অযৌক্তিকভাবে কোঠা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের আন্দোলনটা যৌক্তিক, এবং গতকালকে বা তার আগের দিনে ডয়েসেবেলের একটা রিপোর্টও আসছে যে দেশের 96% সাধারণ জনগণ আমাদের সাথে একতা পোষণ করেছে। আমরা বলতে চাই যে আমরা এখানে সফল হয়েই আমরা আমাদের পড়ার টেবিল, আমাদের লাইব্রেরিতে ফিরবো। জি, আমি আরেকটা প্রশ্ন রাখি। আপনি বলছিলেন আপনার দাবিগুলো যৌক্তিক, কিন্তু গতকালকে একটি সংবাদ সম্মেলনে আমরা দেখেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে কোটা বিরোধী আন্দোলনটা অযৌক্তিক। সেই প্রেক্ষিতে আপনারা কি বলতে চাচ্ছেন? আপনাদের যৌক্তিকতা কোথায়? মানে উনি যে অ্যাঙ্গেল থেকে বলেছেন অযৌক্তিক, সেটা হচ্ছে যে মানে ছাত্ররা তো পড়াশোনা করবে, ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে আসছে পড়াশোনা করতে, গবেষণা করতে, এগুলো করতে আসছে। আমাদের তো মানে কাজ না যে আন্দোলন করা বা এগুলো নিয়ে সারাদিন পড়ে থাকা সকাল থেকে বিকাল পর্যন্ত, এগুলোর জন্য তো আমাদেরকে পাঠায়নি। সেদিক থেকে সে অ্যাঙ্গেল থেকে হয়তো অযৌক্তিক হতে পারে, কিন্তু উনি যে 2018 সালে কোঠাকে উনি দূর করে দিয়েছিলেন, আবার হাইকোর্টের মাধ্যমে সেটা পুনর্বহাল হয়েছে, এটা তো সম্পূর্ণ অযৌক্তিক। এই অযৌক্তিক বিষয়টাকে দূর করার জন্যই আমরা সাময়িক আমাদের মানে পড়াশোনা ক্ষতি হলেও আমরা রাজপথে আছি এবং আমরা থাকবো। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম এবং তিনি তাদের এই দাবিগুলোর আদায়ের ক্ষেত্রে যে যৌক্তিকতা বিষয়গুলো তুলে ধরছিলেন, এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে বিভিন্ন রাস্তার বিভিন্ন মোড় থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ছোটো ছোটো খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু ইতিমধ্যে এখানে আসতে শুরু করেছে। এবং এই যে তাদের যে বাংলা ব্লকেট, অর্থাৎ যে তাদের পূর্ববর্তী যে কর্মসূচি এবং সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু ইতিমধ্যে তারা পুলিশের ব্রেকেটগুলো ব্যবহার করে কিন্তু তারা তাদের আন্দোলন কর্মসূচিকে সফল করার জন্য চারপাশে ব্লক করে দিয়েছে। এবং ইতিমধ্যে আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা কিন্তু তাদের এই আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্যই কিন্তু তারা এই কার্যক্রম ঘোষণা করেছে, এবং তাদের এই
পূর্ব ঘোষিত কার্যক্রম জন্য কিন্তু তারা তাদের চারপাশে কিন্তু এই বাংলা ব্লকেটকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীরা এখানে আসতে শুরু করেছেন এবং পুরো এলাকাটি যে রয়েছে এবং পুরো এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে খণ্ড খণ্ড মিছিলে শিক্ষার্থীরা জড়ো হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রধান মিছিলটি এবং যিনি নেতৃত্বাধীন রয়েছেন এই পুরো এলাকাটিতে এবং সেটি কিন্তু ইতিমধ্যে সেই অবস্থানে রয়েছে এবং সেটি এখনও পৌঁছানো এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণে প্রদক্ষিণ করে এখানে আসবে এবং এছাড়াও কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন জায়গায় যেমন ঢাকা কলেজ সহ বিভিন্ন সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং সেই প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে ঢাকার রাজধানী বিভিন্ন প্রাণকেন্দ্রে কিন্তু ইতিমধ্যে ব্লক তৈরি করেছেন এবং সেই ব্লকের মধ্য দিয়ে কিন্তু তারা ইতিমধ্যে আমরা দেখেছি নীলক্ষেত মোড়টি ব্লক রয়েছে এবং তার পাশাপাশি সায়েন্স ল্যাব মোড়টি ব্লক রয়েছে এবং সেখানে সায়েন্স ল্যাবের নেতৃত্বে দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং নীলক্ষেতের নেতৃত্বে রয়েছেন ইতিমধ্যে রয়েছেন আপনার ইডেন কলেজের শিক্ষার্থীরা এবং একই সঙ্গে যদি আমরা একটু বলি যে সেটা পুরান ঢাকা কিন্তু কয়েকটি মোড়ে ব্লক করেছে এবং সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী এবং কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন। এই ছিল শাহবাগ মোড় থেকে আমার কাছে আপনাদের সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করেছিলাম। আবারও যুক্ত হবো পরবর্তী নতুন আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন।